ছায়ান্তর। বেশি হোক বা অল্প, সকলেরই আছে কিছু গল্প। স্বল্প গল্পের জলসা ছায়ান্তরে আজকের গল্প নেশা। রচনা সমরেশ ভৌমিক। গল্প পাঠে সৌম্য। সম্পাদনা ও শব্দ সংযোজনে উষ্ণিস। গল্প নেশা। মানুষের তো কত রকম নেশা থাকে। কারুর মদ্যপানের নেশা, কারুর ধূমপানের নেশা, কারুর মাছ ধরার নেশা, আর কারোর বা বাগান করার নেশা। কিন্তু আজকের নেশা গল্পটা এক অন্যরকম নেশার গল্প। কলেজ থেকে বাড়ি ফিরছিল রঞ্জন। খুব একটা তাড়াহুড়ো ছিল না, তাই আস্তে আস্তে রাস্তা পার হতে যাচ্ছিল। ঠিক তখনই একটা শান্ত কণ্ঠস্বর শুনে থমকে যেতে হলো রঞ্জনকে। বাবা, এদিকে একটু এসো। রঞ্জন ঘুরে তাকালো। তাকিয়ে দেখল যে ৫০-৫২ বছরের একজন ভদ্রমহিলা তাকে ডাকছেন। এগিয়ে ভদ্রমহিলার কাছে গেল রঞ্জন। আমাকে কিছু বলছেন? জিজ্ঞেস করল রঞ্জন। হ্যাঁ বাবা, আমার সঙ্গে একবার বাড়িতে একটু চলো না গো, আমার বাড়িতে। রঞ্জন মনে করল যে একা একা হয়তো যেতে পারছেন না, তাই একজন সঙ্গী প্রয়োজন। রঞ্জন জিজ্ঞেস করল, আপনার বাড়ির ঠিকানা কত? তখন ভদ্রমহিলা বললেন, ঠিকানা দিয়ে কি হবে, চলো না আমার সঙ্গে, আমি নিয়ে যাচ্ছি। এবার ব্যাপারটা একটু গোলমেলে ঠেকতে শুরু করলো রঞ্জনের। চেনা নেই জানা নেই, হুট করে বাড়ি নিয়ে যেতে চায় কেন? তবুও একরকম বাধ্য হয়েই ভদ্রমহিলার পেছন পেছন চলল রঞ্জন। একটা বেশ ঝাঁ চকচকে বড় বাড়ির সামনে গিয়ে ভদ্রমহিলা দাঁড়ালেন। বললেন, এইটা আমার বাড়ি, চলো ভেতরে চলো। আবার ভেতরেও যেতে হবে? কেমন যেন একটা খটকা লাগলো রঞ্জনে। তবু ভদ্রমহিলার পেছন পেছন ঢুকলো ভেতরে। ভদ্রমহিলা বাড়ির ভিতরে নিয়ে গিয়ে একটা চেয়ারে বসালেন। বেশ সুসজ্জিত ড্রয়িং রুম, আর সেখানে টেবিল চেয়ার পাতা, তারই একটা চেয়ারে বসলো রঞ্জন। বাড়ির ভেতর থেকে একটা ভারী পুরুষ কণ্ঠস্বর ভেসে এলো। ইহে, নতুন না পুরনো? ভদ্রমহিলা বললেন, নতুন। ব্যাপারটা আরো একটু গোলমেলে হয়ে গেল রঞ্জনের কাছে। কি করবে সে? পালাবে কিনা এই কথা ভাবছে এমন সময় বছর ৫৫ একজন প্রৌঢ় ভদ্রলোক এসে সামনের চেয়ারে বসে পড়লেন। হেসে বললেন, কি হে, খুব ভাবনায় পড়েছ বলে মনে হচ্ছে। রঞ্জন বলল, না না, মানে ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছি না। আবার প্রৌঢ় ভদ্রলোক বললেন, দাঁড়াও, একটু পরে বুঝিয়ে দিচ্ছি। এমন সময় ভদ্রমহিলা একটা কাচের ডিশে করে অনেক খাবার এনে রঞ্জনের সামনে রাখলেন। রঞ্জন একটু আমতা আমতা করেই বলল, এসব কি? এবার ভদ্রমহিলা কেঁদে ফেললেন। বললেন, খাও বাবা, খাও। এ তো অনেক খাবার। সিঙ্গারা, মিষ্টি, ২-৩ রকমের চপ, তার সঙ্গে আবার গ্লাসে জল এবং আরেকটা গ্লাসে শরবত বা লস্যি টাইপের কিছু একটা। রঞ্জন সামনের দিকে তাকিয়ে দেখল প্রৌঢ় ভদ্রলোক বেশ গম্ভীর হয়ে গেছেন। ব্যাপারটা কিন্তু এবার বেশ গোলমেলে মনে হচ্ছিল রঞ্জনের। কিছুই না বুঝে চারদিকটা একবার ভালোভাবে দেখে নিয়ে অবশেষে রঞ্জন খাওয়া শুরু করল। ভদ্রমহিলা রঞ্জনের কাছে বসে এক দৃষ্টে তার খাওয়া লক্ষ্য করছিলেন। যথাসম্ভব খেয়ে ডিশটা রেখে দিল রঞ্জন। ভদ্রমহিলা তখন চলে গেলেন। এবার প্রৌঢ় ভদ্রলোক রঞ্জনের দিকে তাকিয়ে বললেন, ইহে, কিছু বুঝলে না তো? রঞ্জন যথারীতি ঘাড় নাড়ল। তখন ভদ্রলোক বললেন, শোনো, যিনি তোমাকে নিয়ে এসে খাওয়ালেন উনি আমার স্ত্রী। আমাদের তোমার মতোই একটা ছেলে ছিল, মানে তোমার বয়সী। তুমি বোধহয় কলেজে পড়ো। আমার ছেলেও কলেজে পড়তো। নাম ছিল সঞ্জয়। ৬ মাস আগে সে মারা গেছে। ডাক্তার ডাকা হয়েছিল, ডাক্তার রোগ ধরতে পারেননি। ৩ দিনের দিন তিনি বললেন নিউমোনিয়া। তারপর দিন ৫ বেঁচে ছিল। মারা যাওয়ার পর থেকেই ওর মা কেমন যেন হয়ে গেছেন, কেমন উদ্ভ্রান্তের মতো, কেমন পাগলের মতো। সঞ্জয় মারা যাওয়ার দিন ১৫ পর থেকেই আমার স্ত্রী রোজ এই সময় একটি করে তোমার বয়সী ছেলেদের নিয়ে আসেন বাড়িতে।
আর তার সামনে খাবার বেড়ে দেন। কারণ সঞ্জয় রোজ এই সময়েই কলেজ থেকে বাড়ি ফিরত, আর বাড়ি ফিরে মায়ের হাতে খাবার খেত। রোজ এমনি করে একটি ছেলেকে খাইয়ে দিতে পারলেই ওর তৃপ্তি হয়। বলতে পারো এটা ওর একটা শখ, এটা ওর একটা নেশা। আমিও বাধা দিইনি। ওর এখন এই জিনিসটা সত্যিই একটা নেশার মতো হয়ে গেছে। এতে যে ও কি তৃপ্তি পায় তা আমি ঠিক বলতে পারবো না। প্রৌঢ় ভদ্রলোকের কথাগুলো শুনে রঞ্জনের মনটা কেমন যেন আনমনা হয়ে গিয়েছিল। ভদ্রমহিলাকে একবার ডাকতে বলল। ভদ্রমহিলা একটা খাতা পেন্সিল হাতে নিয়ে এলেন। ভদ্রমহিলা বললেন, বাবা, এতে তোমার নাম ঠিকানাটা লিখে দিয়ে যাও। রঞ্জনও কথা না বাড়িয়ে নাম ঠিকানা লিখে দিল। সেই ঝাঁ চকচকে বাড়ি থেকে বেরিয়ে আসবার সময় দুজনকেই কেন জানি না প্রণাম করে বেরিয়ে এলো রঞ্জন। সত্যি তো, মানুষের কত রকম নেশা থাকে, এটাও যে একটা নেশা হতে পারে, তাই ভাবতে ভাবতে রঞ্জন বাড়িতে ফিরে এলো। ভদ্রমহিলার এই নেশাটা যেন এক বিচিত্র নেশা। কেমন লাগলো আমাদের আজকের গল্প নেশা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখন আমাদের ছায়ান্তর চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমাদের ছায়ান্তর চ্যানেলে আমরা ভিডিও আপলোড করব, তখন সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছবে। আর যদি আপনারা ভিডিওর নিচে কমেন্ট করতে না চান, তাহলে আমাদের মেল করতে পারেন। আমাদের মেল আইডি হলো chayantor@gmail.com, CHHAYANOTOR, chayantor@gmail.com। অবশ্যই কিন্তু জানাবেন আমাদের কেমন গল্প আপনারা শুনতে চান, বা আমাদের দেওয়া গল্পগুলো আপনাদের কেমন লাগছে। এছাড়াও আপনারা আরও কিছু শুনতে চান কিনা।